হওয়ার ঘটনা, তার শিশুকালের ঘটনা, তার কিশোর বয়সের ঘটনা, তার যৌবনকালের ঘটনা, তার বৈবাহিক জীবনের ঘটনা, তার সমাজ জীবনের কাজের ঘটনা, তার অন্যের ব্যবসার ম্যানেজারি করার ঘটনা, মাঠে মাঠে ছাগল চড়ানোর ঘটনা, নবী হওয়ার ঘটনা, তার কোরআন প্রচার করার ঘটনা, মানুষের কাছে ঘুরে ঘুরে কলেমার দাওয়াত দিয়ে বেঈমান বেদিনদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার ঘটনা, রাসূলুল্লাহর সংসার জীবনের ঘটনা, রাসূলুল্লাহর দাম্পত্য জীবনের ঘটনা এবং নিজের জীবনে ইবাদত আমল, নামাজ, কালাম, জিকির, তাসবিহ, তেলাওয়াত এসবগুলির ঘটনা প্রত্যেকটার মধ্যে রয়েছে আমাদের জন্য শিক্ষা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছু বিষয় জ্ঞানমূলক আর কিছু বিষয় আছে জ্ঞানের সঙ্গে আমলমূলক। জ্ঞানও বাড়াতে হবে, সঙ্গে আমলের দিকগুলোকেও আমাদের আমলের জীবনে কাজে লাগাতে হবে। এই যে মানুষগুলো নামাজি, মুসল্লি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা হয়েছে, ভাই আমরা বই পুস্তক পড়ে পড়ে এমন ধার্মিক আমরা হইনি, বরং জীবনে বিভিন্ন আলেমের কাছ থেকে, বিভিন্ন হুজুরদের কাছ থেকে ওয়াজ শুনতে শুনতে আমাদের একটা মন তৈরি হয়েছে, আর সেই মনটাকেই আমরা ধর্মের পথে কাজে লাগিয়েছি। ঠিক না ভুল? তো আজকের আমরা শুনছি অনেক মুরব্বী মানুষ আছেন, আবার কিছু যুবক ছেলেও আছে। তো দেখা যাবে যে মুরব্বী টাইপের যারা, তারা শুনে শুনে অনেক আগেই ধর্মটাকে মহব্বত করে আমল করছেন। আজকের যারা যুবক, এরা যদি মন কান দিয়ে শোনে, তাহলে একবার, দুবার, পাঁচবার শুনতে শুনতে এদের ভিতরেও আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, কোরআনের মহব্বত একদিন পয়দা হবে। তারাও ইনশাল্লাহ একদিন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে নিজেদের জীবনটাকে আমলে পূর্ণ করে আল্লাহ, আল্লাহর রাসূলের কাছে প্রিয় উম্মত এবং বান্দায় পরিণত হবে। বলুন ইনশাল্লাহ। আরেকবার বলুন ইনশাল্লাহ। সুতরাং আমি আপনাকে শুরুতে বোঝাতে চাইছি যে নবী পাককে কেন্দ্র করে এই মজলিস করা, খরচাপাতি দিয়ে তাবাররুক তৈরি করা, আলেমদেরকে ডাকিয়ে তাদের কাছ থেকে শোনা, তাদের হাদিয়া নজরানা দেওয়া, ভাই এগুলো করতে হবে এমন জরুরি হুকুম কোরআন হাদিসে নাই। কথা শুনছেন? তারপরেও আমরা করি কেন? আমাদের স্বার্থে আমরা করি, আমাদের কল্যাণে আমরা করি, আমাদের লাভেই আমরা এগুলোকে করি। সুতরাং যে সমস্ত ভাইরা, ছেলেরা মজলিসে আছেন, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু এই রাত্রিতেও যারা রাস্তার উপরে ইতি বিক্ষিপ্ত ঘুরছেন, আমার পরে তো আর বক্তা নেই, ফলে আমি ওই সমস্ত যুবকদেরকে ডাকছি, আমরা অন্তত মজলিসে কিছু সময় বসি, কিছু কথা শুনতে চেষ্টা করি, তারপর আখিরি দোয়ায় শরীক হবে, তাবাররুক সবাই গ্রহণ করবে। তো কেউ অজনসিয়ত শুনে তাবাররুক গ্রহণ করবে, আবার কেউ অজনসিয়ত না শুনেই তাবাররুক গ্রহণ করবে। না ভুল বললাম? তাহলে বিবেকের বিচার তো এটা হওয়া উচিত। জলসা কমিটি বা মসজিদ কমিটি এরকম নিয়েতে তাবাররুক করিনি যে যারা জলসা শুনবে না তাদেরকে তাবাররুক দেব না, ব্যাপারটা তো এমন নয়, সবাইকে দেবে।
তাহলে বিবেকের একটা তাড়না থাকা দরকার যে তাবাররুক আমরা এমনিও পাবো অমনিও পাবো। তাতে যদি নবীর জীবনকে কেন্দ্র করে কোরআন হাদিসের কিছু কথা যদি শুনি, কিছু জ্ঞান হবে, কিছু সওয়াব হবে, নিজের মুর্দাদের জন্য একটা সবরেসানি হবে, তাহলে মনের কাছে একটু ভালো লাগবে। সেই জন্য মাইকের আওয়াজ বেশ দূরে যাচ্ছে। যারা জেগে আছেন অথচ মজলিসে নেই, আমি তাদেরকে আহ্বান করছি একটু মজলিসে এসে আদবের সঙ্গে বসে কিছুক্ষণের জন্য রাসূলুল্লাহর সম্পর্কে কিছু জ্ঞান চর্চা করার দরকার। সম্মানিত ভাইরা, মুরব্বীরা, আমি কোরআন শরীফের একটি আয়াত আপনাদের কাছে পড়েছি। ওই আয়াতটুকুর উপরেই যতটুকু আল্লাহ আমার তৌফিক দেন দুটো কথা আপনাদেরকে শোনাবো। আমি এসে একবার শুনেছি, খুব অল্প সময় মৌলানা সাহেব ওই আয়াতটার উপরে একটু কথা বলেছেন, আর আমি সেই আয়াতটাকে আপনাদের কাছে পুনরায় পড়েছি। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, যোগো নবী, তামাম জগতের জন্য তোমাকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। মানেটা মুখস্থ করে ফেলি আমরা, একটু আগে একবার শুনেছি, আমি আবার বলছি। বারবার কানে পড়লে ব্যাপারটা সহজ হয়ে যায়। আল্লাহ বললেন, নবী, আমি তোমাকে গোটা জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। একটি হাদিসে নবী বলেছেন, ইন্নী বুইস্তু রাহমাতান ওয়া লাম উবআস লাআনান। আমার দিকে মন দেন, রাসূল বলছেন, আমি গোটা জগতের জন্য করুণা হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আমি কারুর নামে লানত করার জন্য, কাউকে বদদোয়া করার জন্য, আমি কারোর জন্য অভিসম্পদ ডাকতে পৃথিবীতে আসিনি। সুবহানাল্লাহ। ভাই, আমরা বাস্তব সমাজে দেখি ছেলে পেলে দুষ্টুমি করে, মা তার জন্য বদদোয়া করে। এমনও বলতে শোনা যায়, তোর মরণ হয় না, বলে না, কেউ বলে ফেলে তোর ঘাড়ে বাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? নিজের ছেলে অপরাধ করেছে, মা ধৈর্যহারা হয়ে এমন একটা কথা বলে ফেললো। আমাদের সমাজে এরকম মাঝে মাঝে আমাদের কানে পড়ে। আচ্ছা বলুন তো, যে মা তার বাচ্চার জন্য এরকম একটা বাক্য বললো, আচ্ছা ওই কথাটা যদি আল্লাহর কাছে কবুল হয়, আর সত্যি যদি ওই বাচ্চাটার উপরে আল্লাহর কোনো গজব আসে, তখন কি মা আর ঠিক থাকবে? তখন তো মা কেঁদে তোলা ছাড় খাবে। তাহলে মাকে ভাবতে হবে যে আমার সন্তান যত অপরাধী করুক, আমার পক্ষ থেকে তাদের জন্য কোনো বদদোয়া করা এটি কখনো উচিত নয়। বদদোয়া হোক আর নেক দোয়া হোক, কোন মুহূর্তে আল্লাহ কবুল করবেন সেটি আমরা কেউ জানি না বাবু। যে রাগ করে বললে কবুল করবেন না, আর খুশির সঙ্গে বললে কবুল করবেন, এমন বিষয় কোরআন হাদিসে নেই বাবা। তাহলে একটা রাগের কথাও আল্লাহ কবুল করতে পারেন, আবার একটা খুশির কথাও আল্লাহ কবুল করতে। সেই জন্য আমাদের কারো পক্ষে কারোর জন্য সন্তুষ্টি চিত্তে অথবা রাগান্বিত অবস্থাতে বদদোয়া না করা উচিত। আপনাকে এই প্রসঙ্গে একটা হাদিসের অংশ শোনাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময়ে মেয়েদেরকে লক্ষ্য করে বলেছিলেন, মেয়েদেরকে লক্ষ্য করে নবী পাক বলেছিলেন যে আমি অধিকাংশ মেয়েদেরকে জাহান্নামে দেখেছি। কোথায় দেখেছি? জাহান্নাম।
সম্মানিত ভাইরা আমার, প্রিয় নবী যখন বলেছিলেন অধিকাংশ মেয়েদেরকে আমি জাহান্নামে দেখেছি, কুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা রাসূলকে পাল্টা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ কেন মেয়েরা বেশি জাহান্নামে? নবী বললেন তোমাদের দুটো দোষ। নাম্বার 1, তুকসিরনাল লাগানাত ও তাকফুরনাল আশির। তোমাদের মধ্যে দুটো দোষ আছে। নাম্বার 1, তোমরা খুব বেশি বেশি করে মানুষের নামে অভিসম্পদ করো, মানুষের নামে বদদোয়া করো তোমরা। এমনকি একটা ঘরের শাশুড়ি বৌমার নামে বদদোয়া করছে, বৌমা শাশুড়ির নামে বদদোয়া করছে, ইভেন স্ত্রী স্বামীর নামে বদদোয়া করছে। পুরুষেরা এত বেশি বদদোয়া করে না, মেয়েদের বদদোয়া করার অভ্যাসটা যত বেশি। আর রাসূলুল্লাহ বললেন যে আমি জাহান্নামের যে নমুনা দেখেছি তাতে অধিকাংশ মেয়েরা জাহান্নামী। কারণ তার একটা, তোমরা বেশি বেশি করে বদদোয়ার কথা বলো। এখন ভাই আমার মায়েরা কতটা আমার কথা শুনছেন আমি জানি না, তাদের কোনো নির্দিষ্ট বসার জায়গা আছে কিনা তাও জানি না। আচ্ছা, তাহলে তারা শুনছে। আর আমরা যারা বসে আছি বাবা, এই মায়ের জাত মানে এরা আমাদের পর কেউ না, এরা আমাদের পর কি? মায়ের জাত মানে আমার মা, আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে, আমার ভাগ্নি, আমার ভাইজি। আচ্ছা, এটা পর কে বাবা? সব নিজে। সুতরাং তারা যদি নিজেরা কথা শোনে তো আলহামদুলিল্লাহ, যদি না শোনে এই ওয়াজটা তাদের কাছে পৌঁছে দেওয়াও আপনাদের জন্য সওয়াবের কাজ। ফলে মায়েদেরকে মনে রাখতে হবে যে লানত করা, বদদোয়া করা, অভিসম্পদ করা কম করতে হবে। 2 নম্বর আরেকটা কথা নবী বলেছেন, হে মায়েরা তোমাদের আরেকটা দোষ, তোমরা স্বামীদের বিশ্বাসঘাতকতা করো। ভাই স্বামীকে হাড় ভাঙা খাটনি কেটে পরিবারের পরিষেবা দিতে হয়। এখন ধরে নেন আর্থিক অবস্থা সর্বক্ষণ সবসময় সমান যায় না বাবা, এই যায় কি? তো একটা স্বামী যদি তার স্ত্রীর ভরণ পোষণ, খোরাক, পোশাক কোন সময় যদি দিতে একটু দেরি করে কিংবা একটু কম করে ফেলে, তো ফট করে বলে দিল এই সংসারে আমার জীবনে কোনোদিন সুখ হলো না। একটু বলেন। নবী বলেছেন মেয়েরা এমন অকৃতজ্ঞ যে সারা জীবন তাকে যদি লালন করা হয়, সারা জীবন যদি তার ভরণ পোষণ জুগিয়ে যাওয়া হয়, আর একবার যদি ঘাটতি ঘটে তো একবারই পিছনের জীবনের সেবা যত্ন সব ভুলে যাবে। এটাকেই আরবিতে বলে কুফরি, বাংলায় বলে বিশ্বাসঘাতকতা। রাসূল বললেন, হে নারী জাত, তোমাদের ভিতরে এই দুটো দোষ মারাত্মক, আর এই দুটি দোষের জন্য আমি রাসূলুল্লাহকে আল্লাহ জাহান্নামের যে নমুনা দেখিয়েছেন তাতে দেখেছি অধিকাংশ জাহান্নামী হলো মেয়ে ছেলে। আমি কেন বললাম কথাটা বাবা? কথাটা এই জন্যই বললাম যে রাসূল বলেছেন আল্লাহ পাক আমাকে লানত করতে পৃথিবীতে পাঠাননি। আমি কারোর জন্য বদদোয়া করতে আসিনি, আমি কারোর জন্য আল্লাহর কাছে ক্ষতি কামনা করতে পৃথিবীতে। সুবহানাল্লাহ বলুন। কথাটা আর একটু ক্লিয়ার বুঝুন ভাই। রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত নিয়ে তয়েফে গেলেন, তো তয়েফের লোকেরা রাসূলুল্লাহকে পাগল বলে মারল, রক্তাক্ত হলেন, বেহুশ হয়ে গেলেন। রাসূলকে তার পোষা ছেলে
যায়েদ ইবনে হারিসা তাকে কাঁধে করে তুলে এনে একটা খেজুর গাছ তলায় শুইয়ে দিলেন। যখন জ্ঞান ফিরল, জিবরিল আমিন আলাইহিস সালাম নবীর কাছে এলেন, এসে বললেন যে তয়েববাসীরা আপনার উপরে কি ব্যবহার করেছে সব আল্লাহ দেখিয়েছেন, সব আল্লাহ দেখেছেন, আমাকে পাঠিয়েছেন। আপনি কি চান? আপনি চাইলে তয়েববাসীদের উপরে পাহাড় তুলে চাপিয়ে দিয়ে নিষ্পেষণ করে দেওয়া হবে। আপনি কি চান? আমার প্রিয় নবী বললেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এ আল্লাহ, আমার এই সম্প্রদায় এরা অবুঝ, এরা মূর্খ, এরা বোঝে না তোমার নবীর মান, এরা বোঝে না তুমি তোমার রাসূলের গুরুত্ব, তাই এরা আমাকে মেরেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আল্লাহ, আমি দোয়া করছি তুমি এদের হেদায়েত দাও, এরা বেঁচে থাক, এরা ধ্বংস না হোক। আজকের এরা ইসলাম কবুল না করলেও এরা যদি বেঁচে থাকে, এদের পরবর্তী প্রজন্ম, এদের ছেলে পিলেরা এই ঈমান ইসলামকে কবুল করবে। আর একটু জোরে বলুন। আচ্ছা, রাসূল বদদোয়া করেছেন, রাসূল ওদের জন্য ধ্বংস কামনা করেছেন। এই যে রাসূলের ধৈর্য এবং এত অত্যাচার তার উপরে করার পরেও তাদের জন্য হেদায়েতের দোয়া, তাদের জন্য, তাদের আওলাদদের জন্য জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের রাস্তা পাওয়ার যে দোয়া করলেন, প্রিয় ভাই, এ থেকে বুঝতে পারা যায় রাসূলুল্লাহ কারোর জন্য বদদোয়া করতে চাননি। সব সময় নবী চেয়েছেন যে ভালোবেসে, মহব্বত করে, দয়া দেখিয়ে, সহানুভূতি দেখিয়ে তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে জান্নাতের রাস্তা দেখা। ভাই, নবী যদি সেদিন অধৈর্য হতেন, তারা নবীকে মারলো, গাল দিল, পাগল বলল, জাদুকর বলল, চরিত্রহীন বলল, হত্যা করার কল্পনা করলো, তারা বন্দী করলো, নবীকে দেশ ছাড়া করার চেষ্টা করলো, নামাজে রুকু অবস্থায় গলায় ফাঁস লাগালো, সেজদায় উটের পচা জোলাম চাপিয়ে নবীকে দম ফাটিয়ে মারবার চেষ্টা করলো। কেন গো? নবী তাদের টাকার ভাগ বসিয়েছিলেন, তাদের জমি জায়গা দখল করেছিলেন, নবী কারোর নামে গালি দিয়েছিলেন? একটিও না। নবী শুধু তাদের ভালো চেয়ে বলেছিলেন, তোমরা আল্লাহকে এক বলো আর আমাকে তার রাসূল দূত বার্তাবাহক হিসেবে মেনে নাও, বিনিময়ে তোমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে। ভাই, আমরা একটু ভাই ভাই বসে বিবেচনা করি, যদি নবী সেদিন রাগ করে, ক্ষোভ করে, অভিমান করে যদি বলতেন, যা তোদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে আমার এই চেষ্টা, তোরা আমার প্রতি এই অমানসিক ব্যবহার করছিস, তা তোরা জাহান্নামে যাবি। এতটুকু কথা নবী বলে যদি দিন প্রচার করা বন্ধ করে ক্ষান্ত হয়ে যেতেন, আজকে আমাদের ভারতবর্ষে নয় বাবা, চীনে, মিয়ানমারে, আমেরিকায়, শ্রীলঙ্কায়, অস্ট্রেলিয়ায়, ইউরোপে, আফ্রিকাতে ঈমানের কলেমা পৌঁছাতো না বাবা, পৌঁছাতো। যেখানে জীবন বাজি রেখে দিয়ে নবী এই দিনটাকে প্রচার করেননি শুধু, বরং সারা পৃথিবীর 228টা দেশে, সমস্ত দেশগুলোতে ইসলাম পৌঁছে গেছে। আজকের আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি, যে ঘরেই জন্মেছি সেই ঘরে কলেমা পেয়েছি, যে ঘরে জন্মেছি সেই ঘরে কোরআন পেয়েছি, যে ঘরে জন্মেছি সেই ঘরেই ইসলাম পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে পারা যায় ইসলামটাকে আমরা হকটে পেয়েছি, ঠিক না ভুল? ত্যাগ স্বীকার করতে হয়নি, জমি জায়গা ছাড়তে হয়নি, বাপ মা ছাড়তে হয়নি, ভাই নিজের ভিটে মাটি ছাড়তে হয়নি, জন্মস্থানকে ত্যাগ করতে হয়নি।
বরং অতি সহজে আমরা ইসলামটাকে পেয়েছি। তাহলে একটা মুসলমানের বিবেক করা দরকার যে ইসলামটাকে গ্রহণ করতে যে নবীর সাহাবীদের মার খেতে হয়েছে, জন্মভিটা ছাড়তে হয়েছে, বাপ মা ছাড়তে হয়েছে, স্ত্রী ছাড়তে হয়েছে, স্বামী ছাড়তে হয়েছে, সন্তান ছাড়তে হয়েছে, সন্তানকে বাপ ছাড়তে হয়েছে, এই ইসলামটাকে তাদের জীবনে আমল করার জন্য আমরা যখন বিনা কষ্টে, বিনা ত্যাগে আর বিনা কোনো যুদ্ধ জেহাদে আমরা ইসলামকে পেয়েছি, তাহলে এটাকে আমাদের আরো বেশি বেশি করে যত্ন করা দরকার ছিল না কি বলছেন? অথচ এখনো মানুষকে নামাজ পড়তে গেলে খোসামত করতে হয়, এখনো মানুষকে রোজা রাখার জন্য তাকিদ করতে হয়, এখনো মানুষদেরকে জিকির করার জন্য অনুরোধ করতে হয়, এখনো মানুষদেরকে দান সদকা করার জন্য তোষামত করতে হয়, এখনো মানুষদেরকে শরিয়ত বিরোধী কাজ থেকে বাঁচাতে সংগ্রাম করতে হয়, ওজন গাল শুনতে হয়। বলেন বলেন, নামাজ পড়তে বললে তবু 5টা লোক পড়ে, কিন্তু যদি বলা হয় যুবকদের বাবা মোবাইল চালাস নে, ফ্রি ফায়ার খেলিস নে, পাবজি খেলিস নে, ন্যাংটো মেয়েদের ছবি দেখিস নে, জি ও রেগে লাল হয়ে গেল। জি হুজুর আসলে কোরআন হাদিস বলবে, এসব সে বলবে কেন? কথা বলেন। তার মানে কি আমাদের ইচ্ছার বাইরে আমরা কথা সহ্য করব না, আমাদের নিজের যেটা ভালো লাগে তার বাইরে আমরা নেই। ভাই তাহলে কেমনে আমরা ইসলামের জন্য নিজেদেরকে উৎসর্গ করব? আল্লাহ পাকের নবীর সাহাবীরা জীবন দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন। ছেলে ইসলাম কবুল করেছে, বাপ তাকে বাদ দিয়েছে, বাপ ইসলাম কবুল করেছে, ছেলেকে ত্যাগ করতে হয়েছে। স্বামী ইসলাম কবুল করেছে, স্ত্রী স্বামীর সঙ্গে একমত হয়নি, স্বামী ইসলাম কবুল, স্ত্রী ইসলাম কবুল করেছে, স্বামী তাকে ত্যাগ করে দিয়েছে। এভাবেই ইসলামের প্রসার বেড়েছে। বাবা আজকের আমরা ইসলামটাকে গ্রহণ করে কাজে লাগাবার জন্য বড় জোর একটু সময় ব্যয় করব, হয়তো একটু কষ্ট স্বীকার করব, কিংবা মাঝে মধ্যে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ওয়াজ নসিহতের মজলিসের জন্য, অথবা সমাজের দিন দুঃখী গরিবের জন্য দুটো অর্থবিত্ত দান করব। এর বেশি তো ত্যাগ আমাদের নাই। আছে রাগ করেন না, সত্য কথা একটা স্বীকার দিন। আমরা এই যে লোকগুলো বসে আছি, আমি পার্টিকুলারলি কাউকে বলছি না, আপনারা একটা আন্দাজ বলুন। আচ্ছা আমরা এই লোকগুলোর মধ্যে 10টা লোক কোরআন শরীফ পড়তে পারে বলে মনে হয়? এই রে কিছু একটা বলে বলছেন না, মনে মনে দুর্বলতা আছে। সত্যি তো আমরা কোরআন শরীফ পড়তে পারি না। নামাজ কালাম পড়ছি হয়তো বাংলা বই দেখে, একটা সুর মুখস্থ করে। কথা বলেন আরে ও শুন যাবে না, ও শুনে নেছেন আমার সঙ্গে গল্প করেন, ব্রেনের জট খুলবে বলে। তাহলে আমরা আল্লাহর কালাম কোরআনটা 100 জনের মধ্যে আমার ধারণা 90টা পুরুষ মানুষ পড়তে পারে না, হার্ডলি 10টা পারতে পারে। আর মেয়েদের খোঁজ করলে দেখা যাবে হয়তো শতকরা 80টা মেয়েরা কোরআন পড়তে পারে, হয়তো 20 জন পারে না। কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা হলো 150 জন পুরুষ কোরআন শরীফ পড়তে পারে। সারা গ্রাম খুঁজলে সকালবেলা কোনো বাড়িতে একটু কোরআন পড়ার আওয়াজ পাওয়া যাবে না, সন্ধ্যেবেলাও না। আর যারা পারে না তারা তো কোরআন ছোঁয় না। আর যে মহিলারা শতকরা 80 জন কোরআন পড়তে পারে, এরা যে ঘরের বউ সে ঘরে কোরআন নাই, শ্বশুর পারে না, শাশুড়ি পারে না, স্বামী পারে না, ও যা পড়ে রেখেছিল কোনো চাপ নেই, ও আর পড়ে। গল্প করছি, কিন্তু আপনি জানেন
আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আমার আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই আরবের মানুষেরা মূর্খ, এরা যাযাবর, এরা বিদেশি রিফিউজি, এখানে এসে বসবাস শুরু করেছে, এখানে আপনার কাবা, এই কাবা এরা নামাজ পড়বে কিন্তু এরা তো কিচ্ছু জানে না আল্লাহ, এরা সব আকাট্টা মূর্খ। আপনার কাছে দোয়া চাইছি আপনি এদের জন্য একজনকে রসুল বানান, এদের জন্য একটা মাস্টার পাঠিয়ে দেন। ওই মাস্টার হলেন আমার নবী, ওই মাস্টার হলেন আমার নবী। মাস্টার শব্দ আমি ইংরেজিটা বলেছি কিন্তু মূল কথাটা রসুল বলেছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছি শিক্ষকতা করার জন্য। বাংলায় যারে বলে শিক্ষক, ইংরেজিতে তারই বলে তো মাস্টার, আরবিতে তাকে বলে মুআল্লিম। নবী বললেন আমি শিক্ষকতা করতে এসেছি। কি শিখাবেন? কোরআন বলছে নবী শিখিয়েছেন কোরআন শরীফ। কি শিখিয়েছেন? নবী শিখিয়েছেন কোরআন পড়তে, নবী শিখিয়েছেন কোরআনের জ্ঞান। আজকের বড় দুঃখের সঙ্গে বলতে হয় গো, যে নবী পৃথিবীতে এসেছেন কোরআন পড়াতে, আজকের মুসলিমরা নবী দিবস উদযাপন করছি, নবীর নামে আমরা যথেষ্ট মহব্বত দেখাচ্ছি, কিন্তু পৃথিবীতে আসবার নবীর যে মূল কারণ ছিল যে এদেরকে কোরআন শিখিয়ে শিক্ষিত করো, আর নবী তা করেও গেছেন। আমরা কোরআনের মানে ব্যাখ্যা জানি আর না জানি, অন্তত কোরআনটা পড়তে পারা তো উচিত ছিল। না আমরা পড়তে পারি, না আমাদের বাচ্চাদের সবাইকে পড়াই, না আমাদের মেয়েরা পড়তে শিখেছে, তারাও পরিবারে পড়ে না। এবার আপনি বলুন যে যে ইসলামটাকে রক্ষা করতে সাহাবাদের জীবন গেল, অর্থ গেল, বিবি বাচ্চা গেল, বাপ মা গেল, আর আমরা আমার নবীর কোরআন পড়াতে এসেছিলেন, সেই কোরআনটা পড়তে একটু সময় দেব, একটু সময় দেব। মাগরিবের পরে চার দোকানে আড্ডা না দিয়ে, মাগরিবের পরে ক্রামবোটে আড্ডা না দিয়ে, মাগরিবের পরে গল্পের আসরে সময় নষ্ট না করে, মসজিদের ইমাম আছে তা আমরা সেখানটায় এসে বসবো, আলিম পাতা করে আপনি 2-4 মাস চেষ্টা করুন। নবী পৃথিবীতে এসেছেন কোরআন পড়াতে, সেই কোরআনটা আপনি ইনশাআল্লাহ পড়তে শিখে যাবেন। জানেন তো ভাই, নামাজে কেরাত পড়া ফরজ, কেরাত পড়া, সূরা ফাতিহা পড়া প্রত্যেকটা রাকাতে, আর সূরা ফাতিহার পরে ছোট 3 আয়াত, বড় 1 আয়াত, বা আস্তে আস্তে একটা সূরা, এগুলো পড়া আমাদের জন্য ফরজ। এবং শুধু ফরজ না, সেটা সহিভাবে পড়া ফরজ। আমি যদি কোরআন পড়তেই না জানি, আবার যা জানি তা তেগড় বেগড় করে জানি, আমি অক্ষরগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারি না ভাই, তাহলে আমার নামাজের ওই কেরাত পড়া ফরজ, ওটা যদি নষ্ট হয় আমার নামাজটাই শেষ। অথচ আমি সেজদা করে কপালে দাগ করে ফেলেছি, কোরআন পড়তে পারি। এগুলো কি সত্যি সত্যি ধর্ম করতেও হচ্ছে এবং ঠকাও হচ্ছে না? ভুল বললাম? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে কি বলতে বলতে এই জায়গায় এসেছি একটু মাথায় রাখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করতে পৃথিবীতে আসেননি, নবী আমার পৃথিবীতে বদদোয়া করতে আসেননি। নবী এসেছিলেন ধৈর্যের সঙ্গে মানুষকে ঈমানের দাওয়াত দিতে, ধৈর্যের সঙ্গে ইসলামের দাওয়াত দিতে। নবী এসেছিলেন পৃথিবীর মানুষকে কোরআন পড়াতে, নবী এসেছিলেন কোরআনের জ্ঞান মানুষকে শিক্ষা দিতে। আমরা দেখেছি
23 বছরের প্রচেষ্টা নবী সরকারে দো আলম আরবের প্রত্যেকটা ইমানদার মুসলমানকে যেমন সহিহ কোরআন পড়া শিখিয়েছেন, তেমন কোরআনের জ্ঞানে তাদের অন্তরটাকে ভরপুর করে দিয়েছেন। আমরা বাঙালি, কোরআন আরবি ভাষায়, তা আরবির মানে আমরা নাই জানতে পারি বাবু, কিন্তু পেলেন পড়া শেখাটা তো আহামরি কষ্টের ছিল না বাবা, আহামরি কষ্টের নয়। বিশ্বাস করুন, নবী যখন আরববাসীদেরকে কোরআন পড়িয়েছেন, নবী যখন আরববাসীদের কোরআন পড়িয়েছেন বাবা, আমার দিকে তাকান, তখন বলো আরবের সকল মানুষদের বয়স এক সমান না বাবা। আমরা এই মজলিসে যারা আছে আমাদের বয়স কি সবার এক না? এটা যেমন নবী যখন কোরআন পড়ানো শুরু করেছিলেন তো আরবের মানুষদের বয়সও এক সমান ছিল না। শিশুও ছিল, কিশোরও ছিল, যুবকও ছিল, মাঝ বয়সীও ছিল, বৃদ্ধও ছিল। অবাক কাণ্ড বাবু, কারোর লজ্জা লাগেনি। নবীর মজলিসে বসে জি 73 বছরের বৃদ্ধ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে বসে কোরআন পড়া শিখেছে। আবার ওই মজলিসে 10 বছরের শিশু হযরত আব্দুল্লাহ তিনিও কোরআন পড়া শিখেছেন। জোরে বলে। তো আবু হুরায়রার একবারও মনে হয়নি যে একই স্কুলের ছাত্র, আমার বয়স 73 আর ওই বাচ্চাটার বয়স 10, তা ওর সঙ্গে বসে আমি পড়লে কেমন একটা লজ্জা লাগে না বাবু? লজ্জা লাগেনি বলো? মনে রাখবেন, শিক্ষার পথের সবথেকে বড় শত্রু হচ্ছে লজ্জা। এই মুখস্থ করুন আমার এই কথাটাকে, শিক্ষার পথের বড় শত্রু হলো লজ্জা। যারা করেছে এদের জীবনে মূর্খতা সারবে না বাবা। আর লজ্জা না করে, যেটা আমি জানি না যে লোকটা জানে তার কাছে জিজ্ঞাসা করব, আমার মূর্খতা সেরে যাবে এবং সেই বিষয়ে আমার জ্ঞান হবে। আমাদের বড় সর্বনাশ, বিরাট লজ্জা আমাদের। আমরা মূর্খ হয়ে মরবো এটা ভালো, কিন্তু লজ্জাটার কবর দিয়ে একটু শিখে মরবো এমন আমাদের হয় না। কবে উন্নতি হবে? নবী দিবস বছরের পর বছর হবে, কিন্তু শুধু হো করে শুধু থরো অস শুনলে হবে না, এই কথাগুলো তো মাথায় গাঁথতে হবে। প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে বোঝাতে এই জায়গায় এসেছি। মূলত বুঝিয়েছিলাম নবী লানত করতে আসেনি, বদদোয়া করতে নবী আসেনি। তারা মেরেছে, সহ্য করেছেন, পরে বলেছেন তোমরা ইমানের কলেমা পড়ো, ইমানের কলেমা পড়ো। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা, নাম যার হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। এই হামজা তখনও পর্যন্ত ইসলাম কবুল করেনি বাবা। এরকম একটা সময়ে একদিন আবু জাহাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে ছিলেন, তার মাথায় পাথর নিক্ষেপ করলো। রাসূলুল্লাহ আঘাত পেলেন, চেহারাটা তার লাল হয়ে উঠলো, মলিন বেশে নবী ঘরের দিকে গেলেন। হযরত হামজার সঙ্গে তার দেখা। হামজা বললেন, বাবা তোমার কি হয়েছে? রাসূলুল্লাহ বললেন, আবু জেহেল আমাকে মেরেছে। হামজা চিলের মতো ছুটে গেলেন এবং আবু জেহেলকে তীর নিক্ষেপ করে ফিরে এসে বললেন, ও বাবা মুহাম্মদ, তোমাকে মেরেছে বলে তার বিনিময়ে আমি আবু জেহেলকে মেরে প্রতিশোধ নিয়েছি। তাহলে কি নবীর একটু খুশি হওয়া উচিত নাকি? বলছেন যে আমার হয়ে কারে মেরেছে? আবু জেহেল মেরেছে, তাও নিজের চাচা হামজা। রাসূলুল্লাহ কান্না ভরা চোখে বললেন, চাচা আপনি আমার হয়ে আবু জেহেলকে মেরেছেন, ওতে আমি খুশি না। আপনি যদি ইমানের কলেমাটা পড়ে মুসলমান হতেন, আমি তার থেকে অনেক বেশি খুশি হতাম। হযরত হামজা হতবাক হয়ে গেল, কি ছেলে রে বাবা,
তার হয়ে আমি আবু জেহেলকে মেরে এলাম, তাতে তার আনন্দ নেই। তার থেকেও আনন্দ বেশি আমার ইসলাম কবুল করাতে। উনি আর দেরি করলেন না, এক মুহূর্তে নবীর সামনে যে হাজির হয়ে বললেন, বাবা তোমার কলেমা আমায় পড়িয়ে দাও, আমি মুসলমান হতে চাই। মুসলমান হয়ে আপনি বলুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের নামে বদদোয়া করেননি? বলো, বদদোয়া করেননি? আর চাচা হামজাকেও বলেননি যে আপনি মেরেছেন না মেরেছেন শুনে আমার লাভ কি? আপনারা যখন আমার শত্রু, তো কথা শুনে আমার লাভ কি? এমন একটা কথা বললেন যে হামজার অন্তরটা গলে গেল, তাতে ইসলাম কবুল করে নিল। প্রিয় ভাই, তো আমি আপনাকে এতক্ষণ ধরে শুধু একটা বিষয় যুক্তি আর তত্ত্বে বোঝাতে চেষ্টা করেছি। নবী বদদোয়া করতে পৃথিবীতে আসেননি, লানত দিতে আসেননি, বরং তার মধুর ব্যবহারে, ক্ষমার গুণে, দয়ার গুণে তিনি মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাতে পৃথিবীতে এসেছেন। শুকরিয়া আল্লাহর দরবারে আমরা সহজে যে পরিবারে জন্ম নিয়েছি সেই পরিবারে ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি। দাদা মুসলমান, দাদি মুসলমান, আব্বা মুসলমান, মা মুসলমান, আমি সেই পরিবারের সন্তান। তাহলে ইসলাম কেন আমাদের কাছে অবহেলিত হবে? নামাজ কেন আমাদের কাছে উপেক্ষিত হবে? কেন আমরা জিকির তাসবিহ ত্যাগ করব? কেন রোজা রাখতে আমরা অনীহা দেখাবো? কোন কারণে দান সদকা করতে আমরা কৃপণতা করব? বাবা, আমাদের তো জীবন দিতে হচ্ছে না, না হচ্ছে না, একটু কষ্ট, একটু সময় নষ্ট। ওই বললাম না, একটু সময় দিলে আমি খুব আল্লাহর প্রতি ভরসা করে বলতে পারি আপনি 6 মাস সময় দেন, কোরআন পড়া শিখে যাবেন। 6 মাস। আল্লাহ পাকের নবী বলেছেন, মান করাআল কুরআন, মান করাআল কুরআন, যে লোকটা কোরআন পড়বে, ওয়া আমিলা বিমা ফিহি, আর কোরআনের মধ্যে যা রয়েছে তা আমল করবে। আমরা আমলটা করি বলো বাবা, ও শুনে শুনে আমলটা শিখে গেছি। অনেক ভাইরা নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, যাকাত দেয়, তাসবিহ পড়ে, এগুলো সব আমল। রাসূল দুটো কথা বলেছেন, একদিকে পড়ো আর একদিকে আমল করো। আমরা পড়ি না, আমলটা করি। কিন্তু নবী বলেছেন যে লোকটা কোরআন পড়লো এবং আমল করলো, আমি আল্লাহ পাকের নবী বলছি এই লোকটা কোরআন পড়লো আর আমল করলো, কিয়ামতের মাঠে ওই ছেলেটার আব্বার মায়ের মাথায় নূরের টুপি পরিধান করানো হবে। আর একটু জোরে। তার মানে কি, আমরা যদি কোরআন পড়ি আর আমল করি, আমাদের আব্বা মার মাথায় নূরের টুপি উঠবে। আর আমাদের বাচ্চাগুলোরে যদি কোরআন পড়াই আর ওরা যদি এরকম শুনতে শুনতে আমলগুলো শিখে যে করে, তাহলে আমাদের মাথায় নূরের টুপি উঠবে। লস কার? বলেন বাবা, লস কার? কারো লস হচ্ছে কি? তাহলে আমরা পড়লি আমাদের বাপ মার লাভ, আর আমাদের ছেলে মেয়েদের পড়ালি আমাদের লাভ। হুজুর বলেছেন দাউহু আহসানু মিন দাউইশ শামস, ওই যে টুপি কিয়ামতের মাঠে পরানো হবে, ওই টুপির জ্যোতি আকাশের সূর্যের থেকেও আরো বেশি জ্যোতিষ্ক। আমি বানিয়ে বলিনি বাবা, নবীর হাদিস বললাম। খালি নবীর হাদিস আমল করবে শ্রীপদ বাবুরা না কেডা? এই হাদিস আমল করবে কে? প্রদীপ ভট্টাচার্য না হরিপদ কাহার? কে আমল করবে? একদম
একদম নবীর হাদিস আমল হিন্দু ভাইরা করবে না, ইহুদিরা করবে না, খ্রিস্টানরা করবে না, বৌদ্ধরা করবে না। এই আমল করতে হবে ঈমানওয়ালা নবী ভক্ত মুসলমানদের। আলহামদুলিল্লাহ অনেকে করছে আর বেশি অংশ করে না। ঠিক বললাম? সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি তোমাকে পাঠিয়েছি কেবলমাত্র জগৎ সমূহের জন্য রহমত করে। আমি ওইটুকুর ব্যাখ্যা দিতে দিতে এই পর্যন্ত এসেছি। নবী রহমত, নবী করুণা, নবী অনুগ্রহ। জি, নবী আমাদের ব্যথায় ব্যথিত, আমাদের শোকে শোকাহত, আমাদের দুঃখে নবী দুঃখিত। এমন আপনজন, এমন দরদি, এমন মায়াবী আপনি আর কাউকে পাবেন না। পাবেন? একদম না, একদম না। আজকের এমন একটা সমাজ ব্যবস্থা, ভাইয়ের বিপদে ভাই হাসে, প্রতিবেশী বিপদে পড়লে আর একজন মনে মনে আনন্দ করে। কি বলছেন? জি, আমার আল্লাহ কোরআনে বলেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম। আমি আল্লাহ বলছি, এমন একজন মানুষকে তোমাদের জন্য নবী বানিয়েছি, যিনি তোমাদের দুঃখে দুঃখিত, তোমাদের শোকে শোকাহত এবং তোমাদের ব্যথায় তিনি ব্যথিত। সুবহানাল্লাহ। এ দরদি কে জানেন? একটা জানাজা হলে নবী যেতেন জানাজা পড়াতে। নবী যেয়ে বলতেন যে যদি ওই লোকটা মাল সম্পদ রেখে যায় তাহলে ওটা ওর আলাওলাদদের জন্য, আর যদি লোকটা দেনা করে মারা যায় দেনার বোঝাটা আমার ঘাড়ে, আমি ওই লোকটার দেনা শোধ করে দেব। সুবহানাল্লাহ বাড়িয়ে বলবেন? সবাই মিলে বলা যাবে না? বিশ্বাস করুন, আমাদের সমাজে এমন রেকর্ড খুঁজুন, পেয়ে যাবেন। বৃদ্ধ বাপ দেনা করলে ছেলে মিটায় না, আর ছেলে দেনা করেছে বাপ বলে দেয় ছেলে করে, ছেলের কাছে বসবে। আর এ কোন দরদি নবী, যিনি পরিষ্কার বলতেন সম্পত্তি থাকলে সেটা তার আলাওলাদদের, আর দেনা করে মূল্যে সেটা আমি দায়িত্ব নিলাম, সেই দেনা আমি পরিশোধ করে দেব। আল্লাহু আকবার। এ দরদ কার? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে প্রত্যেকটা তথ্যে বোঝাতে চাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বদদুয়া করতে আসেননি। রাসূলুল্লাহ এসেছেন পৃথিবীতে রহমত, দয়া দেখানোর জন্য। আমি যদি একটা শব্দ নিয়ে আপনাকে ব্যাখ্যা শোনাই, অনেক কথা আল্লাহ চাইলে শোনাতে পারবো। সংক্ষিপ্ত করে আপনাকে একটুখানি বোঝাই, মনে রেখে দিন। ও ভাইরা আমার, আমরা যে পৃথিবীতে আছি আমাদেরটা আগে বুঝুন, তাহলে নবী বোঝা সহজ হবে। ভাই, আমরা পৃথিবীতে আসার আগে একটা জায়গায় ছিলাম। পৃথিবীতে আসার আগে জোরে বলেন, কথা বলেন, এক জায়গায় ছিলাম। ওইটাকে আরবিতে বলে আলামে আরওয়াহ। কি বলে? বাংলায় বলে আত্মার জগৎ। ভালো করে খেয়াল করুন এবং শিখুন, মুখস্থ রাখুন। আমরা পৃথিবীতে আসার আগে ছিলাম আত্মার জগতে, ওটাকে আরবিতে বলা হয় আলামে আরওয়াহ। এখন আমরা আছি পার্থিব জগৎ, এইটাকে আরবিতে বলে আলামে দুনিয়া। এই জায়গাটা ছেড়ে আমরা আর একটা জায়গায় যাব, ওইটাকে বলা হয় আলামে বারজাখ বা মধ্য জগৎ, আমাদের কাছে প্রচলিত কবর জগৎ। ভাই, এরপরে ইসরাফিল সিংহায় ফুঁক দেবেন, আমরা কবর থেকে উঠবো, আর একটা জগৎ শুরু হবে, ওটাকে বলা হয় পরজগৎ, আরবিতে বলে আলামে আখিরাত। এবার বলেন বাবা, জগৎ কটা বোঝালাম? বাহ, কটা বুঝিয়েছি? চারটে। একটা আলামে আরওয়াহ, একটা আলামে দুনিয়া,
একটা আলামে বারজাখ, একটা আলামে আখিরাত। বাংলা একটা আত্মার জগৎ, একটা পার্থিব জগৎ, একটা কবর জগৎ বা মধ্য জগৎ, আর একটা হলো পরজগৎ। এবার আগে এটা মিলিয়ে নেন, আমাদের জন্য সত্যিই কি এই চারটে জগৎ নয়? ওইটা ঠিক হলি নবীর কথাটা ভালো বুঝবেন। ভাই সত্যিকারে আগে হিসাব করে নেন, আমরা পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম? রুহের জগৎ। এখন আছি পৃথিবীর জগৎ। তাহলে দুটো হয়ে গেল। মরার পরে কবরে যাব না যাব না? ওই 3 নম্বর। হাসরের দিনে উঠবো না উঠবো না বলেন? ওই 4 নম্বর। ঠিক ততই বছর মনে রেখে দিন, আমার নবীও যথারীতি একটা সময় ছিলেন আত্মার জগতে। আল্লাহ পাকের নবী বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ পাকের নবী বলেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি ওই জমানা থেকে নবী, যখন নবী আদমকে আল্লাহ তৈরি করেননি, নবী আদমের রূহ আর শরীর একত্রিত হয়নি, সেই জমানা থেকে আমি নবী, অর্থাৎ আদমের সৃষ্টির আগেও আমার নবী নবী হিসাবে আল্লাহর কাছে সম্মানিত ছিলেন। তবে কার্যকর নবী হিসাবে পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন সবার শেষে। কোথায় ছিল এরা? প্রিয় ভাইরা আমার, তাহলে নবী সেই শুরুতে সৃষ্টি, আর এসেছেন সকল নবীর শেষ নবী হয়ে। তাহলে এতদিন পর্যন্ত নবী ছিলেন, জোরে বলেন কোথায় ছিলেন? আত্মার জগতে। বলাচ্ছি মুখস্থ করাবার জন্য। কোথায় ছিলেন? আত্মার জগতে। নবী 63 বছর পৃথিবীতে কাটিয়েছেন। এটা নবীর জন্য পার্থিব জগৎ। এই 63 বছর 3টে ভাগ। প্রথম ভাগ, তার জন্ম থেকে 40 বছর পর্যন্ত তিনি একজন সাধারণ সামাজিক মানুষ। 41 থেকে 63 বছর তিনি নবী এবং রাসূল। আর ওই 41 থেকে 63 দুটো ভাগ, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। কথা বুঝে আসছে? তাহলে 63 বছর নবীর এই পৃথিবীতে থাকার সময়কাল। নবী পাক এখন মাজারে থাকবেন কিয়ামত পর্যন্ত। এরপরে ইসরাফিল যখন সিংহায় ফুঁক দেবেন, হুজুর নিজে বলেছেন, আউয়ালু মা ইয়াখরুজু আনিল কবরি ওয়া হুয়া আনা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন, ইসরাফিলের সিংহা ফুঁক দেওয়ার পরে আমি সর্বপ্রথম কবর থেকে উঠব। ওটা হবে নবীর পরকাল, পরজগৎ। তাহলে নবীর জন্য জগৎ কটা হলো? কটা হলো? 4টে। আমাদের কটা? 4টে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জন্য 4টে করে জগৎ। একটা রূহের জগৎ, একটা দুনিয়ার জগৎ, একটা কবর জগৎ, একটা পরজগৎ। এবার দেখুন, নবী রহমত। নবী রহমত। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, নবী যখন আত্মার জগতে ছিলেন, নবী যখন আত্মার জগতে ছিলেন, ওই সময় আল্লাহ পাক পৃথিবীর প্রথম মানুষ আদমকে তৈরি করেছেন এবং আদমের দেহের অংশ দিয়ে তার স্ত্রী হাওয়াকে বানিয়েছেন। এই আদম আর হাওয়ার মাঝখানে বিবাহ পড়িয়েছেন, খুতবা পড়েছেন স্বয়ং আল্লাহ। জোরে বলে। সম্মানিত ভাইরা আমার, আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমিয়েছিলেন। পাশে যখন দেখতে পেলেন পরমা সুন্দরী ভরা যুবতী একটি মেয়ে, হযরত আদম আলাইহিস সালাম হাওয়ার দিকে হাত বাড়ালেন। হাওয়া বললেন, আপনি ততক্ষণ আমাকে স্পর্শ করবেন না যতক্ষণ আমার মোহরটাকে আদায় না করেন। কি চাইলেন? ভাই, বিয়ে করতে গেলে মোহর দিতে হয় না? আমরা বলি দেন মোহর।
দেন আরবি শব্দের বাংলা মানে ধার। জি মানে ধার মোহরে বিয়ে হয়ে যায়, তা ধারটা সারা জীবন হয়তো ধার রেখে দেয়, মরার পরে বোর কাছ থেকে দেন মোহর খুলে নেয়। কিন্তু ধার করলে শোধ করতে হয়, তো ওই টাকাটা বোর পাও না। ধারে বিয়ে করলেও পুরো টাকা দিয়ে হোক, কোনো কিছু দিয়ে হোক, ওই মোহরের টাকাটা স্ত্রীর কাছে শোধ করিয়ে নিতে হয়। বাবা পরের কাছে ধার করলে শোধ না করলে ও যেমন কিয়ামতে আদায় করবে। যদি স্ত্রীর মোহরের টাকা শোধ না করা হয় বা কোনো জিনিস দিয়ে তার কাছ থেকে যদি মাফ না নেওয়া হয়, কিয়ামতের দিনে ওই জীবন সঙ্গিনী বউ বলো ও মোহরের টাকার বিনিময়ে সব কেটে নেবে। বলো এটা যেন মনে থাকে, বউ বলে ছাড় দেবে না, তখন যার দায় সেইটাই। হযরত হাওয়া আদমের কাছে মোহর চাইলেন। আদম আলাইহিস সালাম ভাবলেন, আমার তো কিচ্ছু নেই, যা আছে সব আল্লাহর, জান্নাতের মালিক আল্লাহ, প্রত্যেকটা বস্তু আল্লাহর, আমি কি দিয়ে হাওয়ার মোহর দেব? তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, হাওয়া মোহর চাইছে, আমি কি দেব? ও ভাইরা আমার, মুরব্বীরা, ও যুবকেরা, মনে রাখুন, আমার আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, ওরে আদম তুমি একটি কাজ করো, আমার আখিরি জামানার পয়গম্বর হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তুমি 20 বার দরুদ শরীফ পড়ো। ওই 20 বার দরুদটাকেই আমি হাওয়ার জন্য মোহর নির্ধারণ করে দিলাম। জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরতে আল্লামা ইবনুল জাওজি তার কিতাবে তিনি এই কথা লিখেছেন। ভাই আমার, এখন আপনারা বলেন আমার নবীর কি তখন জন্ম হয়েছিল? নবী কি তখন পৃথিবীতে এসেছিলেন? তাহলে নবীকে যখন আল্লাহ পৃথিবীতে পাঠাননি, সেই কালে আদি পিতা আদম আর আদি মাতা হাওয়ার বিবাহের জীবন শুরু হলো আমার নবীর উপরে দরুদ পড়িয়ে। ওলামারা বলেছেন এটাই হলো নবী যে রহমত তা আত্মার জগতে থাকাকালীন দুনিয়ার মানুষ তা উপভোগ করেছে। ভাই আমরা নবী দিবস উদযাপন করব, যে নবীর নামে দরুদ পড়িয়ে মানব জাতির আদি পিতা আদম আর হাওয়ার বিবাহের ব্যবহারের জীবন শুরু হয়েছে, সেই দরুদ পড়ার পরিমাণও আমাদের নিছক কম না বেশি? বলেন না। রাসূল কি বলেছেন জানেন? রাসূল বলেছেন, ইন্না আওলান নাসি ইয়াউমাল কিয়ামাতি আকসারু আলাইয়া সালাতান। হুজুর বলেছেন কিয়ামতের কঠিন দিনে আমার কাছাকাছি হাসর হবে ওই মানুষগুলোর যারা যত বেশি আমার প্রতি দরুদ শরীফ পড়বে। ভাই আমাদের দরুদ পড়া, যারা নামাজের দোয়া কালাম জানে তারা জানে শেষ বৈঠকে আত্তাহিয়াত পড়তে হয়, তারপরে দরুদ শরীফ পড়তে হয়। তো যারা জানে বাবা তারা নামাজের মধ্যেই দরুদটা পড়ে। আর এরকম হজের মজলিসে বসলে মাঝে মধ্যে একটু পড়া হয়। ভুল বলছি বলেন? এছাড়া দরুদ পড়ার কোন পরিমাণ আমাদের আর আছে? কড়া কথা শিখবো আর কটা কথা আমলে লাগাবো। ভাই আমরা পীর ওলিদের প্রতি বিরাট মহব্বত করি, পীর ওলিদের নামে আমরা উৎসর্গিত। কিন্তু আপনি জানেন तमाम পৃথিবীতে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই যে পীরেদের তরিকাগুলো আছে, প্রত্যেকটা পীর সাহেব তাদের মুরিদদেরকে সারা জীবন
কমপক্ষে এশার নামাজের পরে 100 বার দরুদ শরীফ আর ফজরের নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়ার নির্দেশ দিয়েছেন। যারা শুধু শুধু পীর ভক্ত, পীর সাহেব কেবলা জিন্দাবাদ, পীরজাদা জিন্দাবাদ ও করে ফিতের আঙুলও পাওয়া যাবে না। পাতি যদি কিছু হয় তাহলে পীরেদের আদর্শ নিজেদের জীবনে কিছু কাজে লাগাতে হবে। তো তাম পৃথিবীর পীর ওলিদের নির্দেশ যে তোমরা এশার পরে কমপক্ষে 100 বার আর ফজরের পরে 100 বার দরুদ শরীফ প্রতিদিন পড়ো। আছে বাবা আমাদের আমল, অথচ ইতিহাস বলছে যে হাওয়ার নামে, এই নবীর নামে দরুদ পড়িয়ে হাওয়াকে ব্যবহার করার অনুমতি পেলেন আদম। সেই দরুদ আমাদের কাছে অবহেলিত। আল্লাহ পাক নবী বলেছেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। হুজুর বলেছেন যে লোকটা মহব্বত নিয়ে আমার নামে একবার দরুদ পড়বে ওই মানুষটার উপরে আল্লাহ পাক 10টি রহমত নাজিল করবেন। আপনি খামসাখানিক টাকা নিয়ে চন্দনেশ্বর বাজারে যান কিংবা এধারে ক্যানিংয়ে যান কি বারুইপুরে যান, কোন দোকানদার আপনার কাছে রহমত বিক্রি করবে? বাবা, পৃথিবীর কোন দোকানদারের কাছে রহমত নেই বাবু। আপনি লক্ষ লক্ষ টাকা নিয়ে গেলেও রহমত কিনতে পাবেন না। জি, কিন্তু বাড়ি বসে আর মসজিদে বসে আপনি দরুদ শরীফ পড়বেন, নবীর উপরে রহমত দেবেন কে? সুবহানাল্লাহ। জি সম্মানিত ভাইরা আমার, নবীর নামে একবার দরুদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। নবীর নামে একবার দরুদ শরীফ পড়লে 10টা সওয়াব হয়। নবীর নামে একবার দরুদ শরীফ পড়লে আল্লাহর কাছে ওই মানুষটার 10টা মর্যাদা বেড়ে যায়। প্রিয় ভাই আমার, আমি আমার বিষয়টাকে আবার এগিয়ে নিয়ে যাই। আমি আপনাকে কি বুঝিয়েছি? নবী যখন আত্মার জগতে, তখন আদম হাওয়া ওই নবীর রহমতের ভাগ পেয়েছে বা উপভোগ করেছে। আর বলবো না, বললে এই একটা কথা বলতেই সময় কেটে যাবে। 2 নম্বরের কথা বলছি ভাই। নবী পৃথিবীতে এসে কত বছর কাটিয়েছেন বাবা? 63 বছর। বাহ, 63 বছর। 63 বছর একটু হিসেব নেন। জি, নবী যখন নবী হননি তখন দেখেছিলেন আরবের মানুষদের কতগুলো দোষ। তার মধ্যে একটা দোষ অত্যন্ত অমানবিক, নিজের কন্যাকে নিজে জীবন্ত পুঁতে ফেলে। নবী অন্তর কেঁদে উঠল, নবীর অন্তর কেঁদে উঠল। নবী তাদের বোঝাতে চেষ্টা করলেন, আজকে তুমি তোমার কন্যাকে হত্যা করছো, কিন্তু তুমি বলো তোমার নানা যদি তোমার মাকে হত্যা করে দিত তাহলে তোমার মতো সন্তানের দুনিয়ার মুখ দেখা হতো না। ঠিক না বল? তুমি তোমার মেয়েকে হত্যা করছো। আমার আল্লাহ নিষেধ করলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সন্তানদেরকে কি খেতে দেবে এই ভয়ে ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। ও ভাইরা আমার, আমি আপনাকে বলবো, খাওয়ানোর মালিককে, খাওয়ানোর মালিক যখন আল্লাহ, তাহলে সন্তান যদি দুটোর জায়গায় 4টে হয়, ওর খাওয়ানোর দায়িত্ব কার? সে যুগের মানুষেরা বোকা ছিল, তাই সন্তান বন্ধ করতে পারতো না। তারা সন্তান হয়েই যেত, সেসব অবধি জীবন্ত সন্তানকে কত করে বালি চাপা দিত। আজকের যুগের লোক চালাক, তাই এরা সন্তান হতে দেয় না, মায়ের গর্ভেই সন্তানদেরকে মেরে দেয়, অথবা মায়ের গর্ভেই সন্তানদেরকে তারা বন্ধ করে দেয়। ভুল না ঠিক? দেখেন না, এই যুগের লোক শিখেছে আমরা দুজন, আমরা দুটো, আমাদের দুটি। আর যদি একটা ছেলে একটা মেয়ে হয় তাহলে বিরাট খুশি। বাকিগুলো কোথায়? এদের ভাষা বর্তমান কালে যে
একটা সন্তান নিলাম আর একটা নেব, তার মানে মনে হচ্ছে সন্তান যেন ওর হাতে। তাহলে ওরা চালাক বলে ওরা হওয়ার পরে মেরে দিত, আর এরা শিক্ষিত বলে হতি দিচ্ছে না, তার আগে মার গর্ভেই বিষটা মেরে দিচ্ছে। তাহলে আমরা কত সাধু হয়েছি বাপ, পোশাকে ভদ্র হয়েছি, খাওয়ায় রুচিশীল হয়েছি, গাড়ি বাড়িতে উন্নতি লাভ করেছি, বিলাসিতার জিনিস ব্যবহার করে করে ভদ্র হয়েছি, কিন্তু চরিত্র আমাদের খুব একটা ভালো হয়নি। শতকরা 2-4টে ধরায় আসে না, ঠিক না ভুল বাপ? আল্লাহ বুঝ দেন। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে বোঝাতে চাইছি যে মক্কার মানুষেরা সন্তানকে হত্যা করত, ওই নবী দয়া করে সংগ্রাম করে সেই সন্তান হত্যা বন্ধ করেছে। ও ভাইরা আমার, ওই মক্কার মানুষেরা সত্যকারের ইতিহাস, বউদেরকে সংসার করতে দিত না। আজকের বিয়ে করে আনতো, 2 মাস পরে তালাক দিত, আবার 2 মাস কেটে গেল, তারে আবার ডেকে এনে বলতো তুই আমার বউ, বাড়ি চল। ভাইরে আমার, এই করে ঘরে একটা মেয়েকে কতবার তালাক দিত তার ঠিক ছিল না। একটা ঘরের বউয়ের পক্ষে মন দিয়ে সংসার দাঁড় করানোর কোনো পরিস্থিতি ছিল না। প্রিয় ভাইরা আমার, ওই নবী তার বিরুদ্ধে সংগ্রাম করলেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আজকের যুগে খোঁজ নেন না বাবা, ইমানদার মুসলমান যারা ধর্মকর্ম করে, এদের বুড়ো বাপ আর বুড়ি মা একটাকেও আপনি বৃদ্ধ আশ্রমে দেখতে পাবেন না। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে। কিন্তু আপনি চলুন, অমুসলিমদের প্রচুর বুড়ো বুড়িরা বৃদ্ধ আশ্রমে রয়েছে। ছেলে যুবক চাকরি করে, বৌমা শিক্ষিতা চাকরি করে, তারা এখন সুখী জীবন যাপন করবে। ওই বুড়ো বুড়ির ঘকঘকানি কাশি আর তাদের বাবারে মারে করা সহ্য হবে না, তাই বৃদ্ধ আশ্রমে টাকা দে বুড়ো আর বুড়ির সেখানে ভর্তি করে দিয়েছে। আল্লাহ লাখো শুকরিয়া যে ইমানদার মুসলমানরা আজও বৌমারা শ্বশুর শাশুড়ির সেবা দেয়, আর ছেলেগুলো বৃদ্ধ বৃদ্ধা বাপ মাকে চিকিৎসা করে। যদি মুসলমানকে এই জিনিস শিখিয়ে থাকে, এটা নবীর রহমত, নবীর দয়া ছাড়া আর কিচ্ছু। যারা কন্যাকে হত্যা করত, নবী তাদেরকে শুনিয়েছিলেন। আমার আল্লাহ পাকের নবী শুনিয়েছিলেন, যে লোকটা 3টে কন্যাকে মানুষ করে তুলবে, তার জন্য আমি জান্নাতের জামিন। একজন সাহাবী বললেন, হুজুর যদি কেউ 2টো কন্যাকে মানুষ করে, নবী বললেন তার জন্য আমি জান্নাতের জামিনদার। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মাত্র কন্যা সন্তান। হুজুর বললেন, তুমি ওইটাকে যদি ইসলামী আদব শিখিয়ে তাকে যদি মানুষ করে গড়ে তোলো, আমি নবী ওই এক মেয়ের বাপের জন্য জান্নাতের জামিনদার। ও ভাই, আমরা মেয়েগুলোকে স্কুলে পড়তে দিচ্ছি, স্কুলে পড়তে দিচ্ছি, সেখানকার ইউনিফর্ম পড়ছে, তাদের কাছে কোরআন নাই, নামাজ নাই, তাদের কাছে ইসলামী আদব কিচ্ছু নাই। তাহলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে যখন কোরআন ইসলাম কিচ্ছু পাওয়া যায় না, তাহলে পারিবারিক ভাবে আমাদের মেয়েগুলোকে সেই গাইড দিয়ে শেখাতে হবে। আপনাদের এলাকায় তো নেই, তবে আল্লাহ শুকরিয়া, আমরা ফুরফুরা শরীফের দাদা হুজুরের মতাদর্শের উপরে দাঁড়িয়ে 16টা মেয়েদের মাদ্রাসা চালাচ্ছি। 16টা, এক একটা মাদ্রাসায় 700, 600, 800 মেয়ে রয়েছে। এদের খাওয়া, এদের পোশাক, এদের বই পুস্তক, কিছু মেয়েরা টাকা দেয়, বাকি দেশের দানের টাকায় আমরা এই মেয়েগুলোকে তৈরি করছি। তারা একদিকে মৌলানা হচ্ছে, তারা একদিকে পর্দা শিখছে, নামাজ শিখছে, কোরআন শিখছে, ইসলাম শিখছে, বাপ মার মর্যাদা শিখছে, শ্বশুর শাশুড়ির মর্যাদা শিখছে, সন্তান মানুষ করা শিখছে, পাশাপাশি তারা জেনারেল লাইনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিয়েও পড়ছে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আপনাদের দিকে মাঝে মাঝে ডাকেন, তাই আসি।
জি ডাকেন তাই আসি, তা না হলে আমরা ওই সংগঠনের কাজের বিনিময়ে এলাকায় শিশুদের জন্য ইসলামিক কেজি স্কুল করব, কি মেয়েদের জন্য মাদ্রাসা তৈরি করব, এটা আমাদের কাছে এসব এলাকাতে বড় কঠিন হয়ে গেছে। আমাদের এত অঞ্চলে জীবন তলায় একটা বুখারী শরীফ পর্যন্ত পড়া মাদ্রাসা চলছে, জানেন আপনারা? সম্প্রতি আমরা ভাঙড়ের কাছাকাছি সস্তেনগাছিতে আর একটা মাদ্রাসা করেছি, চলছে। মেয়েরা পড়াশোনা করছে, তারা 5, 6, 7, 8 পড়তে পড়তে যেমন মওলানা হচ্ছে, তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছে। ওই মেয়েগুলো তারা ইসলাম শিখবে, সাধারণ শিক্ষা অর্জন করবে। জি, কিন্তু যেখানে আমাদের সংগঠনের সদস্য নেই, যেখানে আমাদেরকে কেবলমাত্র রোজ করতে দাওয়াত করা হয়, 1-1.5 ঘন্টা কথা বলি চলে যাই, সম্পর্ক শেষ। কিন্তু যদি সেই এলাকার মানুষরা এর গুরুত্ব দিতেন, আমরা সময় দিয়ে শ্রম দিয়ে সেখানে মাদ্রাসা তৈরি করে মেয়েগুলোকেও ইসলামের পথে দাঁড় করাতে আমরা চেষ্টা করতাম, কিন্তু ব্যবস্থা নেই বলেই আমাদের মেয়েরা হাই স্কুলে পড়ে। তাহলে হাই স্কুলে যখন পড়ছে তারা শিক্ষিতা হচ্ছে বটে, কিন্তু ধার্মিকা হচ্ছে না। বাবা, ধার্মিকা যদি করতে হয় তাহলে বাড়ি গাইড দিয়ে বাপ মার চেষ্টা ছাড়া হবে না। ঠিক না ভুল? ওই নবী তার রহমত, তার দয়া করে আল্লাহ তাকে রহমত করে পাঠিয়েছেন, কন্যাগুলোকে পুঁতে ফেলার হাত থেকে বাঁচিয়েছেন, বউগুলোকে সংসার করার জন্য তিনি তাদেরকে উৎসাহিত করেছেন। মায়ের ক্ষেত্রে বলেছেন ওই নবী, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলেরা তোমার ওই মায়ের পদতলে, মায়ের অনুগত্যে, মায়ের কথা মেনে চলার মধ্যে তোমার জন্য জান্নাত রয়েছে। তুমি মায়ের উপরে মেজাজ নিও না, তুমি মায়ের উপরে চড়া কথা বলো না, তুমি মাকে হেরে নেড়ে তেরে করো না, বৃদ্ধ বাপকে তুমি কর্কশ ভাষায় কথা বলো না, তাকে সম্মানের সঙ্গে কথা বলো এবং দোয়া করো, ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার আব্বা বৃদ্ধ কিংবা মা বৃদ্ধা, আল্লাহ এরাই আমাকে শিশুবেলায় স্নেহ করে যত্ন করে মানুষ করেছিল। আল্লাহ, তারা বেঁচে থাকার মারা যাক, তাদের জন্য দোয়া করছি, তুমি তাদের প্রতি রহমত করো। আমরা আমাদের সেবা দিচ্ছি, বাকি রহমত আল্লাহ তুমি করো। কই কটা ছেলে বৃদ্ধ বৃদ্ধা মুরব্বী বাপ মার জন্য এ দোয়া করে? বাবা জি, শতকরা 2-4 জন পাওয়া যেতে পারে, কিন্তু 100 জনের মধ্যে 2-4 জন পাওয়া গেলে সে রেজাল্টটা ভালো। জি, আমার বক্তব্য পার্থিব জগতে এসেছে এই মানুষের জন্য দয়া দেখিয়েছেন, তবেই মানুষ বাঁচার রাস্তা খুঁজে পেয়েছে। ভাই, নবী কবরে আসেন, ওটা মধ্য জগৎ, কবর জগৎ, তার রহমত দেখুন। ভাইরা আমার, কিতাবে এসেছে প্রতি সোমবার এবং শুক্রবারের দিবসে উম্মতের আমালগুলোকে নবীর কাছে হাজির করানো হয়, উম্মতের আমালগুলোকে নবীর কাছে হাজির করানো হয়। এই উম্মতের পাপের পরিমাণ যদি বেশি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে আল্লাহ পাকের কাছে পাপিষ্ঠ উম্মতের জন্য ক্ষমা ভিক্ষা চান। তাহলে নবী কবরে থেকেও আমাদের জন্য দয়া দেখাচ্ছেন না দেখান না? আপনি জানেন হাদিস শরীফে এসেছে একজন মানুষকে যখন কবরে শোয়ানো হয়, তো হাদিস পাকে এসেছে যে ইন্নাহু লা ইয়াসমাউ করাআ নিয়ালিহিম। জি, হুজুর বলেছেন যে কবর দেওয়া লোকগুলো কবর দিয়ে সরে যায় এত দূর, তাদের জুতোর আওয়াজ কবরের মুর্দা শুনতে পায়। সেই সময়ে ফায়াতিয়ানি মালাকানি ফায়ুকিদানিহি, অন্য রিওয়ায়াতে এসেছে ফায়ুলিসানিহি,
দুজন ফেরেশতা আসে, এসে মুর্দাকে তুলে বসায়, তাকে জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোমার রব কে? আমরা শুনেছি ওয়াজ। এরপরে জিজ্ঞাসা করে ওমান নবিয়ুকা, তোমার নবী কে? তারপরে জিজ্ঞাসা করে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ভাই এই সময়ে একটা ছবি দেখানো হয়, দেখিয়ে বলা হয় হাল তারিফু হাজার রাজুল, ওই কবরের লোকটাকে দেখিয়ে বলা হয় এই লোকটাকে চেনো? প্রিয় ভাইরা আমার, যে লোকটা পৃথিবীতে ঈমান আমলের উপরে থেকেছেন ওই লোকটা দেখেই বলে হ্যাঁ অবশ্যই ইনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুর্দা যখন আমার নবীকে চিনতে পারে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের খাতিরে আমার আল্লাহ পাক ওই মুর্দাকে কবরের আযাব থেকে তাকে নাজাত দিয়ে দেন। তাহলে নবী আমাদের জন্য কবরেও রহমত। জি, তিনি পাপিষ্ঠ উম্মতের জন্য দোয়া চাইছেন, আল্লাহ আমার পাপিষ্ঠ উম্মতকে তুমি ক্ষমা করে দাও। আমি আপনাকে একটা করে ভাগে ভাগে বুঝিয়েছি বাবা। জি, নবী আত্মার জগতেও ছিলেন রহমত, পার্থিব জগতে যতদিন ছিলেন ততদিন নবী মানুষের জন্য রহমত। জি, এখন কবর জগতে এখনো তিনি আমাদের জন্য রহমত। আল্লাহ পাকের নবী বলেছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম ওয়া আনা আরুদ্দু আলাইহি। হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো আল্লাহ পাকের কিছু ভ্রাম্যমান ফেরেশতা রয়েছে। ভ্রাম্যমান মানে তাদের দায়িত্ব হলো দুনিয়া জুড়ে ঘুরে 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 বেড়ানো। কাজ তাদের এটাই, পৃথিবীর যে কোনো মানুষ নারী অথবা পুরুষ কেউ যদি নবীর নামে দরুদ সালাম পড়ে ওই দরুদ সালামটাকে ফেরেশতারা রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস মদিনা তৈয়বাতে তার কবর শরীফে পৌঁছে দেয়। আল্লাহু আকবার। হুজুর বলছেন তো আমার নামে কেউ যখন দরুদ সালাম পড়ে আমার কাছে পৌঁছে দেওয়া হয় ও আনা আরুদ্দু আলাইহি, আমি তার ওই সালামের জবাব দেই। ভাই আমি এলাম, আমি এখানে এলাম, আমার এই ভাইরা কয়েকজন গেল, জি আমি সালাম করলাম, তারা কেউ আমাকে সালাম করলেন। কি বললাম? আমি বললাম আসসালামু আলাইকুম। তার মানে আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুন। তিনি পাল্টা উত্তর দিয়ে বললেন ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ আপনার উপরেও শান্তি বর্ষণ করুন। এটাই হচ্ছে সালামের মানে। তাহলে সালাম কি? একে অপরের জন্য শান্তির দোয়া। এই জন্য বাপ বেটা, মামু ভাগনা, জামাই শ্বশুর, জি ভাই ভাই, চাচাতো ভাই, ইমাম মুক্তাদি, সবাই সবার মধ্যে সালামের প্রথাটা আমাদের প্রচলিত রাখা দরকার, এতে শান্তি পাওয়া যায়। এবার বুঝুন, ভাই আমরা নবীকে বললাম ইয়া নবী সালামুন আলাইকা, অথবা নবীর নামে দরুদ পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আর এইটা ফেরেশতারা কবরে নিয়ে গেলেন। নবী বলছেন যে আমি ওই সালামের জবাব দেই। তার মানে আমরা যদি নবীকে সালাম দেই, নবী পাল্টা আমাদের জন্য বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন নবীর প্রতি দরুদ পড়ি, নবী আমাদের জন্য রহমতের দোয়া চান, আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি ফুলান, যে আল্লাহ অমুকের উপরে তুমি রহমত করো। তাহলে আমরা এটা থেকে বুঝতে পারলাম যে নবীর নামে যদি আমরা দরুদ সালাম জ্ঞাপন করি, সেক্ষেত্রেও নবীর পক্ষ থেকে আমরা রহমতের দোয়া পাই, অথচ নবী কবরে।
কথা বুঝে আসছে বাবজি? তাহলে নবী আত্মার জগতেও আমাদের জন্য রহমত, পার্থিব জগতেও আমাদের জন্য রহমত। নবী এখন কবর জগতে, তখনও তিনি আমাদের জন্য রহমত। চলুন আর একটা কথা বলে আলোচনা ছাড়বো। নবী কবরে নয়, আখেরাতে এখন উঠবেন। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আখেরাতের ভয়াবহ দৃশ্য, অত্যন্ত কঠিন পরিস্থিতি। ভাই আমার মনে রেখে দিন, মানুষগুলো সূর্যের তাপে ঘামে হাবুডুবু খাবে, মানুষগুলো যন্ত্রণায় কাতরাবে, কিন্তু আল্লাহ বিচার শুরু করবেন না। হাদিস শরীফে এসেছে, কিছু মানুষরা পরামর্শ করে হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে দাবি করুন, আল্লাহর কাছে আপনি অনুনয় করুন, আল্লাহ যাতে বিচারটাকে শুরু করেন। হযরত আদম এক কথায় বলবেন, লাস্তু হুনাকা নফসি নফসি নফসি, তোমরা আমার কাছে দাবি করছো, কিন্তু আমি ওই কাজের উপযুক্ত নই, আমি নিজে জ্বালাই নিজে ব্যস্ত, আমার কি হবে সেই চিন্তায় বিভোর, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কিসের চিন্তা? ওনার চিন্তা হলো উনি জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, জি, যদিও আল্লাহ পাক তাকে এই দায় থেকে মুক্তি দিয়েছেন, তারপরেও তার ভয়, যদি আজকের কিয়ামতে আল্লাহ আমার জিজ্ঞাসা করে কি জবাব দেব, এই ভয়ে উনি আল্লাহর কাছে সুপারিশ করতে সাহস করবেন না। উনি বলবেন, তোমরা নূহ নবীর কাছে যাও, নূহ নবীকে দিয়ে আল্লাহ পৃথিবীতে শরীয়ত চালু করেছেন, ইসলামের বিধান চালু করেছেন, তোমরা ওনার কাছে যাও। তো সব মানুষ নবী নূহের মুখাপেক্ষী হবে। নূহ আলাইহিস সালাম একই ভাবে বলবেন, আমি সুপারিশ করার উপযুক্ত নই, আমি আমার চিন্তায় বিভোর। তার চিন্তা কি? আল্লাহ পাক তাকে 950 বছর হায়াত দিয়েছিলেন। কত বছর বাবা? আর 950 বছরে হেদায়েত হয়েছে মাত্র 80 জন। আশ্চর্য ব্যাপার। বাকি 1 লক্ষেরও বেশি মানুষ তার কথায় হেদায়েতের পথে ফিরিনি। ওনার চিন্তা এটাই, আল্লাহ যদি বলেন তোমাকে এতদিন বয়স দিলাম, তাহলে এত কম সংখ্যক লোক হেদায়েত হলো কেন? আমি কি জবাব দেব? অতএব আমি সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও, তোমরা চলে যাও নবী ইব্রাহিমের কাছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, যে নবী ইব্রাহিমকে আল্লাহ খলিল বলেছেন, আল্লাহ দোস্ত বানিয়েছেন, তিনি বলবেন আমিও পারবো না, আমি ওই কাজের উপযুক্ত নই। আমি জীবনে এমন 3টি ঘোরানো কথা বলেছি, এমন 3টি ঘোরানো কথা বলেছি, লোকে সেগুলো সত্যি বুঝেছে। আল্লাহ যদি আমার ধরে বলে তুমি স্পষ্ট কথাগুলো কেন বলোনি, আমি কি জবাব দেব? পারবো না। তোমরা এক কাজ করো, নবী মুসার কাছে যাও। মুসা নবীর একটা গুণ হলো কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ পাক নবী মুসার সঙ্গে কথা বলেছেন। তাহলে কতটা ঘনিষ্ঠ মুসা নবী আল্লাহর, যার সঙ্গে আল্লাহ কথা বলেছেন, তোমরা তার কাছে যাও। মুসা নবীর কাছে যাবেন, মুসা নবী বলবেন, ও আল্লাহর বান্দারা শুনুন, আমার দ্বারাই সম্ভব না, আমি জীবনে ফিরাউনের একটা লোককে এক ঘুষিতে মেরে ফেলেছিলাম। ফিরাউনের একটা লোককে উনি একটা ঘুষি মেরেছেন। কোরআন বলছে ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, একটা ঘুষি মেরেছেন, আর ওই ঘুষির ওসিলায় সেই লোকটা মারা গেছে। নবী মুসার চিন্তা, আজকে যদি আল্লাহ আমার জিজ্ঞাসা করে ওই লোকটাকে কেন মেরে ফেললে, আমি কি জবাব পাবো? তবে আমি পারবো না। তোমরা এক কাজ করো, নবী ঈসার কাছে চলে যাও। নবী ঈসার কাছে মানুষগুলো দরবার করবে, ঈসা নবী বলবেন আমি পারবো না, আমি ওই কাজের যোগ্য নই, আমার চিন্তা, আমি ব্যস্ত। কি চিন্তা তার ভাই? ওনার চিন্তা হলো ওনার ইন্তেকালের বাদে খ্রিস্টান জাতি তাকে খোদার ছেলে বলে পুজো করছে। তার মা মরিয়ম
মরিয়মকে খ্রিস্টানেরা পুজো দিচ্ছে আল্লাহর স্ত্রী হিসাবে। চিল্লে বলেন নাউজুবিল্লাহ, সবাই মিলে বলে বাবু আল্লাহর বিবি বাচ্চা আছে। খ্রিস্টানেরা ওদের প্রত্যেকটা গির্জায় ঈসা নবীর ছবি আর মা মরিয়মের ছবি রাখা আছে। ঈসা নবীর চিন্তা, যারা আমারে আর আমার মারে খোদা মনে করে পুজো করেছে, আল্লাহ যদি কৈফিয়ত করে জবাবটা কি দেব? অতএব আমি পারবো না, তুমি চলে যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহু আকবার। আমার নবীর কাছে যখন আসবে, আল্লাহ পাকের নবী উনি বলেছেন ফাআখারু লাউ সাফাখারু সাজিদান, আমি এক মুহূর্তে সিজদায় পড়ব এবং কাঁদব। আমি কাঁদব একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, সিজদায় পড়ে 40 বছর ধরে কাঁদব। এরপরে আমার আল্লাহ বলবেন ইরফা রাসাকা, নবী মাথা তোলো, সালতু উতা, তোমার কি চাইবার আছে চাও, তোমাকে দেওয়া হবে। অশফাতু শাফা, তুমি কি সুপারিশ করবে করো, তুমি যার নামে সুপারিশ করবে আমি আল্লাহ তার সুপারিশ কবুল করে নেব। আল্লাহু আকবার। আমার নবী মাথা তুলে আল্লাহর কাছে আবেদন করবেন, আল্লাহ দুনিয়ার মানুষগুলো বড়ই কষ্ট পাচ্ছে, আল্লাহ আপনি যদি বিচারটা শুরু করতেন তাহলে মানুষগুলো স্বস্তি পেত। আমার প্রিয় নবীর আবেদনকে আল্লাহ কবুল করে নিয়ে এরপর কিয়ামতের ময়দানের বিচার শুরু করবেন। এখন বলুন, ওই বড় জগতে আমার নবী আমাদের জন্য রহমত কি না? আমি আপনাকে একটা আয়াতকে তাফসীর করে বুঝিয়েছি, আনুষঙ্গিক যাই বলেছি সেগুলো আলাদা। মূলত নবী আত্মার জগতে থেকেছেন, মানুষের জন্য রহমত হিসাবে কাজে এসেছেন। নবী পার্থিব জগতে এসেছেন মানুষের জন্য রহমত হয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখিয়েছেন। নবী কবর জগতে রয়েছে, সেখানে তিনি পাপিষ্টের জন্য ক্ষমা চাইছেন। আমরা সালাম পাঠালে, দরুদ পাঠালে আমাদের জন্য রহমতের দোয়া করছেন। পরজগতে ওই নবীর রহমতের ওসিলায় আমার আল্লাহ দুনিয়ার মানুষের জন্য বিচার করবেন। এমনকি একটা সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে পাপের কারণে যারা জাহান্নামে ভুগবে, ওই নবীর শাফাআতে সেই জাহান্নামী মানুষগুলোকে আল্লাহ নাজাত দিয়ে জান্নাত দান করবেন। প্রিয় ভাইরা আমার, আমি একদিকে নবী সম্পর্কিত চর্চা করেছি, নবীর আলোচনা করেছি, মাঝে মধ্যে আমাদের করণীয় দুই একটা শিক্ষার কথা বলেছি। যদি আমার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা জি কোরআন শিক্ষার আগ্রহী হয়, আমার ভাইয়েরা যদি স্ত্রীদের মোহরগুলো আদায় করে দেয়, ভাই আমরা যদি একটু দরুদ শরীফ পড়ায় যদি আগ্রহী হই, এগুলো আমি আলোচনা বলেছি ভাই। আর নবী যে আমাদের জন্য রহমত, এটাকে আমি চার জগতের উদাহরণ একটা করে দিয়ে হলেও বুঝিয়েছি। তাহলে যে নবী আমাদের জন্য রহমত, সেই নবীর অনুসরণ করা, তাকে ভক্তি করা, মহব্বত করা, তার সুন্নত খাওয়া, শোয়া, চলা, বলার ক্ষেত্রে নবীর সুন্নত যতটা জানি ততটা আমল করা, না জানলে মৌলানা মুফতি সাহেবের কাছ থেকে জেনে নেওয়া এবং দৈনিক নবীর প্রতি কিছু দরুদ শরীফ পড়া। এই নবী দিবস আমাদের সবার জন্য লাভজনক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান, বলুন আমিন।